সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। হে গোবিন্দ, তুমি যে আমাদেরকে এখানে একটু বসার অধিকার তুমি দিয়েছো, তোমার নাম শোনার অধিকারটুকু দিয়েছো, এইটুকু কেড়ে নিও না দয়াময়, যেন তোমার সঙ্গ করে যেতে পারি। তুমি এইটুকু কৃপা করো, যেন তোমার সঙ্গে 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 রেখো, শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার এমনিভাবে নাম গুণাগুণ আস্বাদন করতে পারি, বদলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। আমরা সবাই মিলে সেই প্রার্থনা করবো আমরা গোবিন্দের চরণে। এবার গোবিন্দমান মুরলীর ধ্বনি করলেন, বেণুধ্বনি করেছেন, ধেনু বৎস ছুটে এসেছে। সমস্ত ধেনু বৎসগণ যখন ছুটে এলো, এবার সবাই মিলে ধেনু বৎসগণকে নিয়ে গৃহের দিকে ফিরেছে। গৃহের দিকে ফিরলেন, আর ওদিকে রাধারানী আমার অট্টালিকা পরিতঙ্গ মণিমন্দিরে ঘন বিজয়ী নীলবসন পরিধানী অষ্টসখী পরিবেষ্টিতা ললিতা বিশাখা চিত্র চম্পকলতিকা সুদেবী দিব্য বিদ্যাঙ্গরেখা সকল সখীদেরকে সঙ্গে নিয়ে অট্টালিকার উপরে বসে আছেন, আর গোবিন্দ আমার ধেনু বংশগণকে নিয়ে গৃহে ফিরছেন। গৃহে ফিরছেন, এমন সময় সখীগণ বলছে, আরে ও রাধে, ওই দেখ তোর প্রাণ বল্লভ যায়, একবার ভালো করে দেখে নি, ভালো করে চেয়ে দেখ গো রাধে, ওই দেখ তোর বধূ যায়। রাধারানী আমার বলছে, ললিতা দেবী, আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি, আমি কেমন করে যাব সেই গোবিন্দ গান শুনে, তোরা আমায় পথ বলে দে। ললিতা বলছে, রাধে চিন্তা করিস না, আরে আমি তো আছি। কি করলে? একটি প্রদীপ খানিতে 108টি প্রদীপ সুসজ্জিত করলেন। 108টি প্রদীপ জ্বালিয়ে নিয়ে ওই চন্দ্রাবলীর সম্মুখ দিয়ে জটিলা মায়ের সম্মুখ দিয়ে আসছেন। তা জটিলা মায়ের সম্মুখ দিয়ে আসছেন, জটিলা মা বলছেন, আরে এত প্রদীপ জ্বালিয়ে নিয়ে কোথায় চলেছিস? ললিতা বলছে, তুমি তা জানো না? আরে আজকে কৃষ্ণ চতুর্দশী গো, দাঁড়ে দাঁড়ে প্রদীপ দিতে হয়, তাহলে সংসারের মঙ্গল হয় গো। তাই নাকি? তুমি তা জানো না? আরে তুমি সব ভুলে গেলে। জটিলা মা বলছে, আরে আমি তো অনেক বয়স হয়েছে, আমার তো সব মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, তোরা দাঁড়ে দাঁড়ে প্রদীপ দিয়ে। এবার ওই প্রদীপ থালিটাকে হাতে নিয়ে আমার রাধারানীর কাছে ছপে দিলেন। আরে রাধারানী আমার কি করলেন? সেই প্রদীপ থালি হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন কোথায় জানেন? যেই পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ যাচ্ছিল, সেই পথের সামনে এগিয়ে দাঁড়ালেন। ওই না বেশে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি, আর ওই না বেশে আইসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। আর ওই না বেশে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। আর তোয়া বধূ রবি যখন বৈশে পাটে মুগে ওনার ঘাটে, আর রবি যখন বৈশে পাটে মই গেল ওনার ঘাটে। আর রবি যখন বইছে পাটে মই গেল যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে গো, তুয়া লাগি চাই চারি পানে, তোয়া লাগি চারি চারি
কত না ক্লান্ত হয়ে গেছে। ওই যে আস্তে চঞ্চল ধবলের পিছে পিছে হেঁটে হেঁটে তোমার কত না ক্লান্ত হয়ে গেছে। তুমি চঞ্চল ধবলের সঙ্গে কত না হেঁটেছো বনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আনি শুকর তাহা গিয়া। আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বাণী তাহাতে সতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি, আর দূরে যাবে তোমার মনের আমি। হে প্রাণ গোবিন্দ, বলছে আমি গিয়েছিলাম যমুনায় জল ভরতে। কেন? জল ভরা নয়, জল ভরা ছিল আমার ছলনা মাত্র। জল ভরা ছিল আমার ছলনা মাত্র। আমি গিয়েছিলাম তোমার দর্শনে, কিন্তু যোগ লগ্ন ঠিক না থাকলে তো তোমার দেখা পাওয়া যায় না প্রাণনা, তোমার দর্শন পাওয়া যায় না, তাই তো তোমায় দেখতে পাইনি। হে বধূ, এখন যখন এসেছো চলো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ তাহাতে শুনিবে তুমি, তোমার চরণ চাপিব আমি, দৌড়ে যাবে বনের বালিশ। বলছে আশেপাশে রসের বালিশ, বলছে আশেপাশে আবার রসের বালিশ। রসের আবার বালিশ হয়? বলছে হ্যাঁ হয়। কেন? কৃষ্ণের একটি রসময় বিগ্রহ, তাকে শয়ন করাতে গেলে রসের প্রয়োজন। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন কি, জয়ছে বীজ ইক্ষুরস গুড়খণ্ড সরকারা সীতা মিশ্রী উত্তম মিশ্রিয়ান, ক্রমে ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগানুগা ভক্তির মহাভাব। একখণ্ড ইক্ষু অর্থাৎ একখণ্ড আখ বাবা, সেই আখ যেমন রস পাওয়া যায়, সেই রসের আয়ু কতদিন? একদিনও থাকে না, নষ্ট হয়ে যায়। কেন? সেই রসের বিকার আছে গো। কিন্তু সেই রসকে যদি কোনো ধ্যানদারে ধ্যান করে, সেই রসকে যদি কোনো ধ্যানদার ধ্যান করে, তাহলে সেই রস আমার কি হয়? গুড়ে পরিণত হয়। আর গুড়ে পরিণত যদি হয়, তাহলে 5-6 মাস আয়ু বৃদ্ধি হলো তার। কিন্তু সেই গুড় থাকে না, গুড় নষ্ট হয়ে যায়। কেন? তার বিকার আছে। কিন্তু সেই গুড়কে যদি আবার কোনো ধ্যানদার ধ্যান করে, ধ্যান করে করে যদি চিনিতে পরিণত করে, তাহলে তার 1 বছর আয়ু বৃদ্ধি হয়। কিন্তু সেই চিনিও আবার পচে যায়, নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়। কেন? তাদের বিকার আছে গোমা। আর যদি সেই চিনিকে আবার কোনো ধ্যানদার ধ্যান করে মিশ্রিত পরিণত করতে পারে, তাহলে সেই মিশ্রি আবার বহুদিন আয়ু বৃদ্ধি পায়। কেন গো? না মিশ্রি আমার গৌর তুল্য, মিশ্রি আমার গৌর তুল্য, মিশ্রি আমার গৌর তুল্য, মিশ্রি আমার গৌর তুল্য। যে করেছে সেই তো জানে, মিশ্রি আমার গৌর তুল্য, যে করেছে সে তো জানে। মিশ্রি আমার গৌর তুল্য। হরি বল, হরি বল, হরি বল। মিশ্রি আমার গৌর তুল্য। যে করেছে সে তো জানে, মিশ্রি আমার গৌর তুল্য। তাহলে রাধারানী আমার বলছে, হে গোবিন্দ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি, তোমার দূরে যাবে বনের ওয়ালিশ। গোবিন্দ আমার বললেন, রাধে এখানে সন্ধ্যাকাল, তারপর আমার জটিলার ভবন, এখানে তো পূর্ণ মিলন সম্ভব নয়। ভাগবিষ্ট পদকবি যদুনন্দন দাস মহাশয় লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, হে গোবিন্দ, ঘরে তো তুমি ফিরবে, কিন্তু রাধারানীর স্বাদ মিটিয়ে গমন করো। ভাগবিষ্ট পদকবি যদুনন্দন দাস মহাশয়ের কথা শ্রবণ করে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে হৃদে ধরে আলিঙ্গন দিলেন। হৃদে ধরে যখন আলিঙ্গন দিলেন, গোবিন্দ আমার পূর্ণ শক্তি ফিরে পেলেন, বনের সমস্ত অলসতা দূরে গেল।
এবার গোবিন্দ আমার অলসতা যখন দূরে গেল, গোবিন্দ আমার সমস্ত ধেনু মৎস্যগণকে নিয়ে গৃহে ফিরছেন। যাবর গ্রামের নিকটে আসে যার যার ধেনু শেষে বাঁচে আপন আপন গৃহে করিল গমন। সকল সখাগণ আপন আপন গৃহে ফিরলেন, আর গোবিন্দ আমার নিজের গৃহে ফিরছেন। বনশয়ে নন্দ দুলা ওই নন্দ দুলালে মাথা যশোদা দুলা বনশয়ে নন্দ দুলা আর রতন প্রদীপ লইয়া আইলা নন্দলাল। ওই কত কত কণ্ঠিতা নিকুশয় মানে বনশয়ে সারাদিন পর মা যশোমতী আমার কৃষ্ণ গোপালকে পেয়েছে। এবার কৃষ্ণ গোপালকে কোলে তুলে নিয়ে মা যশোমতী আমার দেখছেন, চরণ দুটোকে উল্টে পাল্টে দেখছেন। দেখে চরণ দুটো একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, চরণ দুটো ক্ষত বিক্ষত হয়েছে। হায় হায় হায়, আমার গোপালের এই কি অবস্থা! আমার এইটুকু একটা গোপাল, আমার 7 নয় 5 নয়, আমার একটা মাত্র আদরের গোপাল, সেই গোপালের চরণ এমন হয়েছে। আমি কাল থেকে আর গোষ্ঠী যেতে দেব না। বলছে গোষ্ঠী যেতে দেবে না, তাহলে কি হবে? তোমার এই একটা নয় দুটো নয় 9 লক্ষ ধেনুর পাল কে চারণ করবে? মা বলছে, ও এই ধেনু মৎস্য বুঝি আমার কাল হয়েছে, তাহলে এই ধেনু মৎস্য আমি কি করবো জানিস? আমি ব্রাহ্মণে বিলাইয়ে দেব, ব্রাহ্মণে বিলাইয়ে দেব। আমার যত ধেনুর পাল ব্রাহ্মণে বিলাইয়ে দেব, ব্রাহ্মণে বিলাইয়ে দেব। বলছে, মা, তুমি ব্রাহ্মণকে বিলিয়ে দেবে, তাহলে তোমার গোপাল সেবা করবে কি? তোমার গোপাল তো দুগ্ধজাত ক্ষীরসর নবনী সেবা করে জীবন ধারণ করে। বলছে, ও তবে কি আমার গোপাল না খেয়ে মরবে? না না, আমার গোপাল না খেয়ে মরবে না। আমি কি করবো জানিস? আমি ব্রজমাসুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোপাল ধনকে কোলে নিয়ে ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো। কি বলবো জানি? ও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো, গোপাল সেবার লাগি। আমার গোপাল বাসী আছে, তাই তুই ভিক্ষা লাগি। ও ব্রজবাসী, ভিক্ষা দাও গো, গোপালের সেবার লাগি। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো, গোপাল সেবার লাগি। গোপাল সেবার লাগি, ব্রজবাসী ভিক্ষা দাও। শ্রীরাম বলছে, মা, তোমাকে কেউ ভিক্ষা
বলছে ভিক্ষা যদি কেউ না দেয় তাহলে কি করবো জানিস? আমি ব্রজবাসী যখন পাতা ফেলে দেবে সেবা করি, সেই পাতায় যে মহাপ্রসাদ লেগে থাকবে, আমি সেই মহাপ্রসাদ পুরাই আমার গোপালের বদনে তুলে দেব। মা বলছে তোমায় কেউ, শ্রীরাম বলছে মা তোমায় কেউ পুরাতেও দেবে না, কারণ তুমি রাজরানী। আর মা গো, তুমি ভেবো না মা, তোমার গোপালকে আমরা কষ্ট দেই না, তুমি কোনো চিন্তা করো না। এবার মা আমার মঙ্গল কামনায় আরতি করলে, আরতি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে